যে সামনে দেখতে পাচ্ছ মিনি ওয়াটার ক্রসিং টাইপের, হঠাৎ করে কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে। মনসুন মোটর রাইড পুরো জমে ক্ষীর, ঝর্ণা জাস্ট অপূর্ব। আর আমাদের একটু ব্যাকে যেতে হচ্ছে। এই মনসুন রাইডে সব রকম সিচুয়েশনই ফেস করা হয়ে গিয়েছে প্রায়, তো জাস্ট অ্যামেজিং। গুড মর্নিং ফ্রম নেদারহাট। আজকে ডে 3 আর এই মনসুন রাইডের আজকে লাস্ট দিন। তো লাস্ট দিনটা আমরা মানে খুব এনজয় করতে চলেছি। আজকে আমরা যাব লোধ ওয়াটারফলসে, আর তার আগে এখানে ব্রেকফাস্টের আয়োজন হয়েছে। তো দেখে নিই ব্রেকফাস্টে কী আছে। তো ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আর এখানে আলুর তরকারি, আর সাথে একটা ডিম সিদ্ধ। তো ঘড়িতে বাজে এখন প্রায় 11টা, আর আমরা সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিলাম হোটেল থেকে। তো লোধ ওয়াটারফলসের ডিস্টেন্স আমাদের হোটেল থেকে প্রায় 60 কিলোমিটার, আর এটা ঝাড়খণ্ডের সব থেকে হায়েস্ট ওয়াটারফলস, আর ইন্ডিয়ার মধ্যে 21তম সর্বোচ্চ জলপ্রপাত এটা। আর এই হচ্ছে সেই পাহাড়ি রাস্তা, দেখতেই পাচ্ছ তোমরা। এই রাস্তা দিয়ে আমরা প্রথম দিনে হোটেলে এসেছিলাম রাতের অন্ধকারে। ডেসক্রিপশন বক্সে পার্ট 1 পার্ট 2 এর লিঙ্ক দেওয়া আছে, যারা দেখোনি চটপট দেখে নাও। ডাউন স্লোপটা ক্যামেরায় অতটা আসছে না, যদিও ওয়াইড অ্যাঙ্গেলে। এখনও অবধি ওয়েদার ঠিকঠাকই আছে, ভোরের দিকে হালকা বৃষ্টিপাত হয়েছিল। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নেদারহাটের গেট। আর বাঁদিকের রাস্তাটা সোজা রাঁচির দিকে চলে গেছে, আর আমরা ডান দিকে লোধ ওয়াটারফলসের দিকে যাওয়ার রাস্তাটা ধরে নিলাম। ম্যাপে দেখছিলাম এই রাস্তায়ও আজকে ভালো ভালো সিনারি পড়তে চলেছে। আজকের ভিডিওয় আমি অনেক কিছু ইম্পর্টেন্ট ডিটেলস তুলে ধরবো এই ট্রিপের। তো যারা নেদারহাট আসতে চাও তাদের আমি অবশ্যই বলবো যে বর্ষার সময় এসো, স্পেশালি জুন থেকে আগস্ট, এই টাইমে নেদারহাটের রূপ জাস্ট আলাদাই লাগে। দাঁড়িয়ে সবাই ব্রেক নিচ্ছি। বাইকের লাইন আপ দেখতেই পাচ্ছ, সাথে আমার পালসারও আছে, রয়্যাল এনফিল্ড BR650, KTM অ্যাডভেঞ্চার দুটো, আর সামনে আছে 390 ডিউক। আর এখানে হালকা ফটো সেশন করে তারপর আমরা এগিয়ে চলবো লোধ ওয়াটারফলসের দিকে। এই রাস্তায় জাস্ট বাইক চালাতে আলাদাই লাগছে, মানে এই পাহাড়ের আঁকা বাঁকা পথ, দুধারে সবুজ গাছপালা। ও এখন আমরা ভ্যালি এরিয়াতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সিনারিও। আর এই জায়গাটা অনেকটা সেই নর্থ দাকোটা হাইওয়ের মতো লাগছে, মানে দুধারে জাস্ট ভ্যালি আর মিডিল থেকে স্ট্রেট রাস্তা। ও তো পাম্প থেকে আমরা এখন বাইকগুলোকে ফুয়েল আপ করে নেব। লাস্ট তেল ভরেছিলাম আমি সেই রাঁচিতে আসার দিনে, ওখানে পুরো ফুল ট্যাঙ্কি করে নিয়েছিলাম, তারপর থেকে আমার তেল ভরা হয়নি। আপাতত আমি 10 লিটার ভরেছি। আর ঝাড়খণ্ডে তেলের দাম অনেকটাই সস্তা ওয়েস্ট বেঙ্গলের থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 113 টাকা 5 পয়সা সামথিং লিটার, এখানে 105 টাকা করে লিটার আছে, তো অনেকটাই কম। তো যতটা পারছি এখান থেকে আমরা তেল ভরে নিচ্ছি। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে যেতে আমার হঠাৎ কোনো একটা ভিডিও গেমের কথা মনে পড়ে গেল। সম্ভবত NFS বা কিছু হবে, এরকম সুন্দর রাস্তার মাঝখান দিয়ে রেস করতে হতো। দূরে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর সাথে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ, মনে হচ্ছে কোনো জল রঙে আঁকা ক্যানভাসের ছবি পুরো একদম। তো লোধ ওয়াটারফলসে ঢোকার আগে বাইকের জন্য এখানে কোনো টিকিট পে করতে হচ্ছিল, আর এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, তো এটা আমাদের টিম থেকেই ওরা পে করে দিচ্ছে। সামনে পুরো রাস্তাটার কন্ডিশন এরকমই আছে, আমাদের মানে ঝর্ণা অবধি পুরো অফ রোডিং করেই যেতে হবে।
ঝর্ণার জলগুলো এই রাস্তা দিয়ে কিছু কিছু জায়গায় বয়ে চলেছে, তো ওটার জন্যই বেসিক্যালি এই কাদা এরকম সিচুয়েশন। এই যে সামনে দেখতে পাচ্ছ মিনি ওয়াটার ক্রসিং টাইপের। ও রাইডিংয়ে এসে শুধু ভালো রাস্তায় চালালেই হবে না, এই রকম রাস্তায় চালানোর হচ্ছে আসল মজা রাইডিংয়ে। তো আমরা এখন এসে গেছি লোধ ওয়াটারফলসের সামনে, আর গাড়ি পার্ক করে আমরা ওয়াটারফলসের দিকে এগোচ্ছি। প্রায় 100-র ওপর সিঁড়ি আছে শুনলাম, এরকম সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। আর তো সিঁড়ি থেকে উঠে প্রায় সকলের ঘাম বার হয়ে গেল। আর এই দেখো তোমাদের সামনে লোধ ওয়াটারফলস। এটাই ঝাড়খণ্ডের নেতারহাটের সবথেকে হাইয়েস্ট ওয়াটারফলস। নেতারহাটে এলে অবশ্যই লোধ ওয়াটারফলস এসো। আর বর্ষায় তো মানে ঝর্ণা জাস্ট অপূর্ব, দেখো তোমরা। ঝর্ণা দেখে আমার পুরো মন ভরে গেল। নেতারহাট ট্রিপে আজকের এই লোধ ওয়াটারফলসের রাইডটা বেশ লাগলো। যেরকম রাস্তা ছিল ভ্যালির ওখানে, অপূর্ব রাস্তা, পাইন ট্রিজ, ফরেস্টের মাঝখান দিয়ে সুন্দর আঁকাবাঁকা পথে আমরা এসেছি। আর এখানে এসে যে এই রকম ওয়াটারফলস দেখলাম, মানে বর্ষায় জল একদম পরিপূর্ণ, হালকা বৃষ্টিও পড়ছে। লোধ ওয়াটারফলসের এখানে দারুণ মোমেন্ট আমরা কাটালাম। গ্রুপ ফটো হলো, সবার সাথে ইন্টারাকশানের একটা অ্যাডভেঞ্চারাস বাঙালির অফিসিয়াল চ্যানেলে দেওয়ার জন্য ভিডিও বানালো। আর দারুণ ঝর্ণা দেখলাম, সাথে আমিও প্রচুর ফটো তুলেছি, প্রচুর রিলস বানাবো বলে শর্ট নিয়ে নিয়েছি। তো সব কিছুই আমি আমার ইউটিউব আর ইনস্টা পেজে আপডেট দিতে থাকবো। তো তোমরা অবশ্যই চটপট ফলো করে দিও চ্যানেলটা। মনসুন মোটর রাইড পুরো জমে ক্ষীর, প্রচণ্ড অ্যাডভেঞ্চার হচ্ছে। আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু কমেছে। তো আমরা এখন হোটেলের দিকে আগাচ্ছি। তো প্রায় 60 কিলোমিটার আমাদের হোটেল থেকে ওয়াটারফলসের ডিস্টেন্স ছিল। তো আবার আমাদের 60 কিলোমিটার ব্যাক করতে হবে। টোটাল 120 কিলোমিটার রাইড হয়েছে আজকে। ঘড়িতে বাজে এখন প্রায় 4:30, আর আমরা ভ্যালি এরিয়া ক্রস করে পাহাড়ের রাস্তাটা ধরে নিয়েছি। বৃষ্টিতে সবুজগুলো যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। আর পাহাড়ের দেখো ভিউটা দেখতেই পাচ্ছ নিচের দিকের। আর এইদিকে পুরো আঁকাবাঁকা পথ, আমাদের পাহাড়ের ওপরে উঠতে হচ্ছে। ক্যামেরায় অতটা ঠিক আসছে না ওয়াইড অ্যাঙ্গেলের জন্য, বাট এই রাস্তায় বাইক চালাতে আমার দারুণ লাগছে পুরো। মনসুন রাইডে যদি আসতে চাও স্পেশালি পাহাড়ে, তো বাইক তোমরা প্রপার ওয়েল সার্ভিস করে আসবে। আর পাহাড়ে স্পিডের থেকে বেশি পেশেন্স ম্যাটার করে, তাই বাইক সবসময় তোমাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। ঘড়িতে বাজে এখন 5:30, আর দেখতে পাচ্ছ হঠাৎ করে কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে। সকালেই যেটা বলছিলাম, এখানে ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, কখন রোদ বেরোবে বা কখন বৃষ্টিপাত হবে আর কখন কুয়াশা এসে ঢেকে দেবে তার কোনো ঠিক নেই। এখন যেমন হঠাৎ করে আমরা এই কুয়াশাটা পেলাম আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ কোনো ভিজিবিলিটি নেই সামনে। এই মনসুন রাইডে সব রকম সিচুয়েশানই ফেস করা হয়ে গিয়েছে প্রায়। তো দারুণ এক্সপিরিয়েন্স একটা। তো হঠাৎ করে আবার দেখতেই পাচ্ছ কুয়াশা সরে গিয়ে চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে। আর এখান থেকে আমাদের হোটেল আর বেশি বাকি নেই, আমরা প্রায় এসেই গিয়েছি। আর পাহাড়ি রাস্তায় তোমরা কর্নারিংয়ের সময় সব সময় গিয়ার লো রাখবে, 1 বা 2, সেটা বাইকের ওপর ভ্যারি করে। আর অযথা ক্লাচ প্রেস করবে না, কারণ ক্লাচ প্লেট পুড়ে যাওয়ার চান্স থাকবে।
বিকেল 5:30, আর আমাদের লোধা ওয়াটারফলস থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই এখন আমি লাঞ্চ করব। এই দেখতে পাচ্ছ, শুধু আমি না, আমরা সবাই আজ লেট লাঞ্চ করব। লাঞ্চে আছে ভাত, ডাল, মাছের ঝোল, দুটো মাছ, এদিকে আলু ভাজা আছে আর সাথে পাঁপড়। তো ঘড়িতে বাজে এখন রাত 10:30, আর আমাদের এখনো লাগেজ গোছানো কমপ্লিট হয়নি, সব কিছু এলোমেলো আছে। তো আজকে আমাদের লাস্ট দিনের ডিনার। তো মেনু হচ্ছে চিকেন, ফুলকপির তরকারি আর সাথে আছে পায়েস। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। দেখতে দেখতে কীভাবে যে 3টে দিন কেটে গেল আমি এখনও ভাবতেও পারছি না। প্রচুর এনজয় করেছি মনসুন রাইডটা, প্রচুর অ্যাক্টিভিটিস হয়েছে, তোমার প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছে। সেরকম টাফ আমরা রাস্তা পেয়েছি, টাফ ওয়েদার পেয়েছি, আর সব কিছু মানে প্রচুর মেমোরিজ নিয়ে যাচ্ছি এই ট্রিপটা থেকে। ঘড়িতে বাজে এখন সকাল 7টা, আর নেদারহাটকে আলবিদা করার সময় হয়ে গিয়েছে। তো আমরা সবাই একদম ব্যাকপ্যাক রেডি করে পুরো প্রিপারেশন কমপ্লিট, এবার বেরিয়ে পড়বো আমরা। তো সকাল সকাল নেদারহাটকে আলবিদা করে হোটেল থেকে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর সকালের ভিউটা দেখতেই পাচ্ছ, পুরো কুয়াশায় ঢেকে গিয়েছে একদম। তো ফেরার দিনেও আমাদের প্রকৃতি চ্যালেঞ্জ জানাচ্ছে, পুরো দেখতেই পাচ্ছ একদম জিরো ভিজিবিলিটি, আর গাড়ি খুব আস্তেই চালাতে হচ্ছে, পুরো ঘন কুয়াশা চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সাথে ভোরবেলা থেকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ে যাচ্ছে কন্টিনিউ। প্রায় 40-45 মিনিট বাইক চালিয়ে একটু নিচে আসার পর এখন আবার কুয়াশা পুরোটাই কেটে গিয়েছে, দেখতে পাচ্ছ। যেরকমটা আমি কালকেই বলছিলাম যে এখানে ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই যে কখন বৃষ্টি পড়বে, কখন কুয়াশা এসে ঢেকে যাচ্ছে, আবার কখন আমরা হয়তো সামনে গিয়ে রোদ পেয়ে যাবো হঠাৎ করে। এই ট্রিপটায় আমরা এতটাই আনন্দ করেছি যে আজকে ফেরার দিনে একটু মন খারাপ লাগছে, যেটা স্বাভাবিক হয় প্রত্যেকটা ট্রিপের শেষে। এখন ভ্যালি এরিয়ায় চলে এসেছি, আর এখান থেকে রাঁচির ডিস্টেন্স বলছে 130 কিলোমিটার প্রায়। প্রকৃতি তার খেলা দেখেই যাচ্ছে, দেখতে পাচ্ছ সকালে কি ওয়েদার ছিল, কুয়াশা, বৃষ্টি, আর এখন রোদ ঝলমল করছে চারিদিকে। এই নেদারহাট ট্রিপে সমস্যা বলতে আমার একটাই ফেস করছিলাম, যেটা আমার বাইকের টায়ারটা নিয়ে। এটা সম্ভবত দ্বিতীয় দিন থেকেই আমার হচ্ছে, যে আগের কোনো লিক থেকে হাওয়াটা আবার মানে বেরিয়ে যাচ্ছিলো। তো ডেলি হোটেলে ফেরার পর বা সকালে বেরোনোর আগে ইনফ্লেটর মেশিনে রোজ হাওয়া দিতে হচ্ছিলো টায়ারে। তো এটা আমি বাড়ি ফিরে আবার হয়তো আমাকে টায়ারটা পুরো চেঞ্জ করতে হতে পারে। এছাড়া আর বাকি সেরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমাকে। তো আমরা এখন হাইওয়েতে উঠে পড়েছি NH-43-তে, আর এখান থেকে রাঁচি রিং রোডের ডিস্টেন্স প্রায় 78 কিলোমিটারের মতো। আমরা এরপর গিয়ে সোজা রাঁচি রিং রোডের ওখানে হল্ট নেব। ব্রেকফাস্ট পয়েন্টের লোকেশান আমাদের সবাইকে দিয়ে দিয়েছে, আর সম্ভবত আসার দিনে আমরা যেখানে লাঞ্চ করেছিলাম তার আশেপাশেই ওখানটায় ধাবাটা আছে, ওখানেই আমরা সবাই ব্রেকফাস্ট করব। এখন একদম সামনে একটাই সোজা রাস্তা, তো সবাই স্পিড আপ করেই চলছে, মানে বাড়ি ফেরার তারা, যে যত আগে পৌঁছতে পারে বাড়িতে, সবাই সেটাই চেষ্টা করছে। তো এই নেদারহাট ট্রিপে টোটাল খরচ বলতে গেলে আমাদের থাকা খাওয়ার যে আলাদা প্যাকেজ ছিল সেটা 7,200, যেটা 4 দিনের আমাদের থাকা প্লাস 4 টাইম খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড ছিল, প্লাস সাইট সিনের সমস্ত যে টিকিট ফিকিট পার্কিংয়ের কাটতে হচ্ছিলো সব কিছু ইনক্লুড ছিল এই প্যাকেজটায়। আর তেল খরচ আমার হয়েছে 37 লিটার তেল আমার এখনও অবধি ভরেছি, তো যা আছে সেটুকুতে বাড়ি পৌঁছে যাব। তো তেল আমার প্রায় 4,000 টাকার কাছাকাছি গিয়েছে, আর এটা ওটা খাওয়া দাওয়া টুকটাক মিলিয়ে টোটাল আমার 11,500 টাকা খরচা হয়েছে এই ট্রিপে। তো এইমাত্র আমরা রাঁচি থেকে সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম, আর মেনুতে ছিল মশলা ধোসা আর চা। আর এখন আমরা সাডেন প্ল্যান হয়েছে যে সবাই দশম ফলসে যাব। তো এখান থেকে দশম ফলস বেশি দূর না, আর এই হচ্ছে রিং রোডের ভিউ।
তো রাঁচি রিং রোড থেকে দশম ফলসের ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটারের মতো। আর আমাদের একটু ব্যাকে যেতে হচ্ছে, আমরা দশম ফলস দেখে আবার এই রাস্তা দিয়েই ফিরবো। তো সেই জন্য সবাই আসেনি দশম ফলস দেখতে, যারা দেখবে না তারা সোজা বেরিয়ে যাচ্ছে রাঁচির ওখান থেকে। এখান থেকে দশম ফলসে যাওয়ার জন্য আমরা এই বাঁদিকের রাস্তাটা ধরে নিলাম। সম্ভবত এটা কোনো গ্রামের রাস্তা, আর এরকম রাস্তাটা একটু সরু আছে, আঁকাবাঁকা রাস্তা, বাট রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই আছে। তো আমাদের এখন এই রাস্তাতেই যেতে হবে দশম ফলসের দিকে। এখানে বাইকের জন্য টিকিট কাটতে হচ্ছে। তো ফাইনালি আমরা এসে গেছি দশম ফলসে। ঝাড়খণ্ডের এটা ওয়ান অফ দ্য ফেমাস ওয়াটারফল বলতে পারো। 144 ফিট উঁচু প্রায় উচ্চতা। আর অ্যাজ ইউজুয়াল বর্ষায় তো জানোই এখন ঝর্ণার রূপ। আমি ঝর্ণা অলরেডি দেখতে পেয়ে গিয়েছি। এখন ঝর্ণার অবস্থা দেখতে পাচ্ছি। থেকে নিচে নামার প্লেস আছে, আর এখানে রেলিং করা, এখান থেকে দাঁড়িয়ে এই ঝর্ণার অপূর্ব দৃশ্যটা চাক্ষুষ করা যায়। জাস্ট অ্যামেজিং। তো দশম ফলস দেখে আমরা হাইওয়েতে আবার উঠে পড়লাম। আর এখন আমরা সোজা গিয়ে এবার হল্ট নেব একদম লাঞ্চ ব্রেকের জন্য। তো লাঞ্চের জন্য আমাদের লোকেশানটা প্রায় ওই ঝাড়গ্রাম ক্রস করেই কোথাও হবে একটা ধাবায়। আর আমাদের এখন প্রায় 250 কিলোমিটার বাইক চালিয়ে যেতে হবে। ঘড়িতে বাজে এখন প্রায় 12:30। তো আজ লাঞ্চ হতে হতে প্রায় 4:30-5টা বাজবে শিওর। আমাদের আগের টিম যারা দশম ফলস দেখেনি তারা অলরেডি নাকি লাঞ্চ পয়েন্টে পৌঁছে গিয়েছে। তো ঘড়িতে বাজে এখন 4:30, আর আমরা লোদাশুলির খুব কাছাকাছি আছি এখন। সামনে আর প্রায় 6-7 কিলোমিটার পরেই আমাদের ধাবাটা পড়বে লাঞ্চের জন্য, যেখানে হল্ট নেব। তো লাঞ্চের পরে আমরা আবার জার্নি শুরু করলাম, আর এখন লোদাশুলির জঙ্গল ক্রস করছি। ঘড়িতে বাজে এখন প্রায় 5টার কাছাকাছি। আর সবাই আমরা একসাথে লাঞ্চে খুব এনজয় করলাম। মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, চিকেন, সব কিছুই। আর এখন আমরা প্রায় 90 কিলোমিটার রাইড করে সোজা কোলাঘাটে গিয়ে হল্ট নেব। ঘড়িতে বাজে এখন 6:30। দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে এসছে। আর এখন আমরা আছি খড়গপুরে, গিরি ময়দান ফ্লাইওভার ক্রস করছি। আমরা এখন দেবরা টোল প্লাজা ক্রস করছি, আর কোলাঘাট মাত্র 45 মিনিট বাকি। সামনেই পাঁশকুড়া, তারপরেই কোলাঘাট। তো সামনেই দেখো ব্রিজটা দেখা যাচ্ছে, মানে আমরা কোলাঘাট এসেই গিয়েছি। তো ঘড়িতে বাজে এখন 8টা, আর আমি আছি কোলাঘাট ব্রিজের ওপর। আর কোলাঘাটে সবাইকে সি অফ করে আমি এখন একা বেরিয়ে পড়লাম। আর আমি যাওয়ার সময় এখন ধুলাগড় দিয়ে আর যাবো না, উলুবেড়িয়া থেকে নদী টপকেই বজবজ চলে যাব। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। আর নেদারহাট সিরিজটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওয় একটু লাইক শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো বন্ধু নেদারহাটে আসতে চায় তাকে এই ভিডিওর লিঙ্ক শেয়ার করতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি একটু মোটিভেট হই। আর সামনে আমি আরও বড় বড় ব্লগ নিয়ে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, টেক কেয়ার। চলো টাটা।